ব্যবহারের মিল আছে। ফেরাউন ইচ্ছাকৃত বানু ইসরাইলের শিশু সন্তানদের জবাই করত, আর এরা আজকের যুগের ফেরাউন ইচ্ছাকৃতভাবে মুসলমানদের শিশু সন্তানদেরকে হত্যা করতেছে। তাদের টার্গেট পুরুষ মানুষও নয়, তাদের টার্গেট মহিলা মানুষও নয়, তাদের টার্গেট শিশু। ফেরাউন যেমন আদেশ দিয়েছিল বানু ইসরাইলের ছোট ছোট বাচ্চাদের হত্যা করতে হবে, তাদেরও আদেশ আছে মুসলমানদের ছোট ছোট বাচ্চাদের হত্যা করতে হবে। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমি আপনাদেরকে বলছি, আজকে আপনারা যেই ভয়ঙ্করতা, যেই ভয়াবহতা চোখের সামনে দেখছেন, এর চেয়ে শতগুণ বেশি ভয়াবহ এবং ভয়ঙ্কর যুগ মুসলমানেরা পার করেছে। সেটাই ইতিহাস, যে এর চেয়ে ভয়ঙ্কর এবং ভয়াবহ অবস্থা থেকে যদি আল্লাহ মুসলমানদের উত্তরণ দিতে পারে, তো এই অবস্থা থেকে উত্তরণ দিতে পারে। ওই অবস্থা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কারণে যেইভাবে উত্তরণ দিয়েছেন, এই অবস্থা থেকে ওই কারণে ওইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তরণের ব্যবস্থা করে দিতে পারেন। সেই ঘটনা কোন ঘটনা? ক্রুসেডারদের ঘটনা এবং হালাকু খা ও চেঙ্গিস খানের ঘটনা, তাতারি মঙ্গোলীয়দের ঘটনা। চীনের পাশে এখনো একটি রাষ্ট্র আছে মঙ্গোলীয়। আর ক্রুসেড বলা হয় যেই ক্রুশ বিদ্ধ করে শুলে চড়িয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করা হয়েছিল মর্মে খ্রিস্টানরা বিশ্বাস করে। ওই শুলের ইংরেজি হচ্ছে ক্রস চিহ্ন, কাঠ। সেই কাঠের সাথে এইভাবে হাত বেঁধে প্রেক দিয়ে মেরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করা হয়েছিল মর্মে তারা বিশ্বাস করে। ঠিক এই আকৃতিটাই হচ্ছে ক্রুসের আকৃতি। সেটার উপর ভিত্তি করেই হচ্ছে ক্রুসেড, ধর্মযুদ্ধ, খ্রিস্টানদের জন্য ধর্মযুদ্ধ। এই ধর্মযুদ্ধ পরিচালিত হয়েছিল ইউরোপ থেকে এসে আজকের যে জেরুজালেম, আজকের যে ফিলিস্তিন, আজকের যে লেবানন, আজকের যে সিরিয়া, আজকের যে ইসরায়েল, এই এরিয়াগুলোতে। তাদের একটাই টার্গেট ছিল, ওই ইউরোপ থেকে তারা এসেছে মসজিদে আকসা দখল করবে, জেরুজালেম দখল করবে। এই জন্য কেন? মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালাম এই শহরে, এই মসজিদে বসবাস করতেন, যিনি তাদের মা মেরি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শহরে জন্মগ্রহণ করেছিলেন, এই শহরে তাকে হত্যা করা হয়েছে মর্মে তাদের বিশ্বাস, যিনি তাদের জেসাস, খ্রিস্টানদের। সম্মানিত উপস্থিতি, আর মঙ্গোলীয়দের চেতনা কি ছিল? মঙ্গোলীয়রা ছিল পৃথিবীর সবচেয়ে অসভ্য, অশিক্ষিত, বর্বর জাতি, যাদের কাছে না শিক্ষা ছিল না নিয়ম কানুন ছিল। তারা শুধু বুঝত মানুষের রক্ত পান করতে হবে, মানুষকে নৃশংস পশুর মতো হত্যা করতে হবে। এই জন্য ওই যুগের আলেম ওলামারা মনে করেছিল এরাই ইয়াজুজ এবং মাজুজ। মঙ্গোলীয়রা যখন মঙ্গল থেকে বের হলো, তাতারেরা, চেঙ্গিস খা, হালাকু খারা, তখন এই গোটা মুসলিম বিশ্বের বড় বড় আলেম ওলামারা ফতোয়া দিয়েছিলেন এরাই ইয়াজুজ মাজুজ বের হচ্ছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, বা সবচেয়ে ইন্টারেস্টিং বা শিক্ষণীয় হচ্ছে, ক্রুসেডার এবং মঙ্গোলীয় এই দুই বড় বড় বিপদ একই সাথে মুসলমানদের উপর আপতিত হয়েছিল 50 থেকে 100 বছরের ব্যবধানে। এই জন্য আমি বলেছি ওই যুগটা আজকের যুগের চাইতে বেশি ভয়াবহ ছিল, বেশি ভয়ঙ্কর ছিল, বেশি ভয়ানক ছিল। আজকে গত 10-15 দিনে মাত্র 8-10 হাজার মুসলমানকে হত্যা করেছে। আর হালাকু খা, চেঙ্গিস খা যেদিন বাগদাদে প্রবেশ করে, ওই দিন 6 দিন ব্যাপী, প্রায় 1 সপ্তাহ ব্যাপী লক্ষ লক্ষ মুসলমানকে জবাই করা হয়েছে। লক্ষ লক্ষ হাত দিয়ে ধরেছে এবং জবাই করেছে বাগদাদে। তাহলে একদিকে ইউরোপ থেকে এসেছে ক্রুসেডাররা, আর একদিকে মঙ্গল থেকে এসেছে হালাকু খা এবং চেঙ্গিস খানেরা।
এইরকম একটা ভয়াবহ, ভয়ঙ্কর, ভয়ানক পরিস্থিতি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের উদ্ধার করেছেন। শুধু উদ্ধার করেছেন তা নয়, যুগ যুগ যাবৎ মুসলমানেরা যেই দেশ বিজয় করতে পারেনি, আল্লাহ এই ক্রুসেডারদের পরাজিত করার পরে, এই মঙ্গোলীয় তাতারদের পরাজিত করার পরে মুসলমানদেরকে সেই দেশ বিজয় করার সুযোগ করে দিয়েছিলেন। যুগ যুগ, সাহাবীদের যুগ থেকে মুসলমানেরা ওখানে গিয়ে মরতো ওই দেশ বিজয় করার জন্য, পারেনি। সেটাই হচ্ছে আজকের তুরস্ক, সেটাই হচ্ছে আজকের ইস্তাম্বুল, সেটাই হচ্ছে আজকের কুস্তুনতুনিয়া। আরবিতে বলে কুস্তুনতুনিয়া, ইংরেজিতে বলে কনস্টান্টিনোপল। রোমান খ্রিস্টানদের সবচেয়ে বড় হেডকোয়ার্টার ছিল। পুরো ক্রুসেডের যুদ্ধের সময়ে জেরুজালেমের বিরুদ্ধে যে যুদ্ধ পরিচালিত হতো, এই যুদ্ধের হেডকোয়ার্টার ছিল তুরস্ক। এটা মুসলিম বিশ্বের সীমানা ছিল রাবাত। হাজার হাজার মুসলমানেরা এই রাবাত, এই সীমানায় গিয়ে মারা গেছে যে কবে আমরা ইস্তাম্বুল বিজয় করতে পারবো, কুস্তুনতুনিয়া বিজয় করতে পারবো। তাহলে দেখেন, মাত্র 200 বছরের মধ্যে ক্রুসেডাররা জেরুজালেম দখল করে নিল, মঙ্গোলীয়রা বাগদাদে লক্ষ লক্ষ মুসলমানকে জবাই করল। একসাথে এই দুইটা ঘটনা ঘটে যাওয়ার পরে, এই দুইটা ঘটনা থেকে আল্লাহ তো মুসলমানদের উত্তরণ দিলেনই। ক্রুসেডারদেরকে পরাজিত করে আরব বিশ্ব থেকে বিতাড়িত করা হলো, মঙ্গোলীয়দেরকে বিতাড়িত করা হলো। শুধু এখানেই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের ক্রুসেডারদের যে হেডকোয়ার্টার ছিল তুরস্ক, ইস্তাম্বুল, কনস্টান্টিনোপল, সেটাও বিজয় করার তৌফিক দিলেন এবং সেখানেই প্রতিষ্ঠিত হলো মুসলমানদের শেষ খেলাফা, উসমানীয় খেলাফত। এগুলো সবগুলো ঘটলো 200 থেকে 300 বছরের মধ্যে। তাহলে যেই মুহূর্তে ক্রুসেডাররা এবং মঙ্গোলীয়রা বাগদাদ এবং জেরুজালেমে আক্রমণ করেছিল, ওই অবস্থা থেকে আল্লাহ উত্তরণ দিয়ে যদি কনস্টান্টিনোপল বিজয় করাতে পারেন, আজকে মুসলমানেরা যে ভয়াবহ ভয়ানক পরিস্থিতির মধ্যে আছে, এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তরণের ব্যবস্থা করে দিবেন। কিন্তু আপনাকে জানতে হবে তারা উত্তরণ পেয়েছিল কিভাবে। দুইজনের নাম বলে, তাদের সংক্ষিপ্ত ইতিহাস বলে আমরা আমাদের এই পর্ব শেষ করব। একজন হচ্ছেন সালাহুদ্দিন আল আইয়ুবী রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ, আরেকজন হচ্ছে সাইফুদ্দিন কুতজ জাহিরুদ্দিন বেরবাস রাহিমাহুমুল্লাহ রাহমাতান ওয়াসিআ। যেই মুহূর্তে ক্রুসেডারেরা গোটা জেরুজালেম 70 থেকে 80 বছর যাবৎ দখল করে আছে, ওই মুহূর্তে ক্রুসেডারদেরকে মসজিদ আকসা থেকে বিতাড়িত করে মসজিদ আকসা বিজয় করেছিলেন সালাহুদ্দিন আইয়ুবী। সালাহুদ্দিন আইয়ুবীর উত্থান কিভাবে হয়েছিল? সালাহুদ্দিন আইয়ুবী কোথায় থেকে এসেছিলেন? সালাহুদ্দিন আইয়ুবীর যে সময় উত্থান, ওই সময় আব্বাসীয় খেলাফতের পতনের সময়। এখন পর্যন্ত তিনটে বড় খেলাফা মুসলিম বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছিল। এক, খোলাফায়ে রাশিদিনের 40 বছর, আবু বকর, ওমর, উসমান, আলী। 2, উমাইয়া খেলাফত। উমাইয়া খেলাফতে সবচেয়ে বেশি দেশ বিজয় হয়েছে। উমাইয়া খেলাফত আমলে মুসলমানদের কাজই ছিল দেশ বিজয় করা। আব্বাসীয় খেলাফতে তেমন একটা দেশ বিজয় হয়নি। আব্বাসীয় খেলাফতে হয়েছে জ্ঞান বিজ্ঞানের চর্চা। মুসলমানেরা জ্ঞান বিজ্ঞানে বিশ্বের সবচেয়ে বড় বড় বিশ্ববিদ্যালয় বাগদাদ এবং কর্ডোভায় তৈরি করে ফেলেছিল। যদিও কর্ডোভা ছিল আব্বাসীয়দের বাইরে, উমাইয়া খেলাফতের অধীনে। আর আব্বাসীয়দের শেষ আমল ছিল সেলজুক, মামলুক, এইরকম খণ্ড খণ্ড সালতানাতের অধীনে। তারপরে নতুন খেলাফত আসলো উসমানীয় খেলাফত। তাহলে যখন সালাহুদ্দিন আইয়ুবীর উত্থান হচ্ছে, তখন মুসলমানদের শক্তিশালী কেন্দ্রীয় কোনো শাসন ব্যবস্থা নাই। নওগাঁর একজন আমির, রাজশাহীর আর একজন আমির, ঢাকার একজন আমির, দিনাজপুরের একজন আমির, এইরকম মুসলিম দেশগুলো খণ্ড বিখণ্ড আকারে আমির ছিল। কেউ সিরিয়ার হালবের আমির, কেউ সিরিয়ার হেমসের আমির, কেউ মিশরের আমির, এইভাবে ছিল।
ওই সময় সেলজুকদের হাতে জামিয়াতুল আজহার, আজহার বিশ্ববিদ্যালয়ের আলোকে বাগদাদে একটি মাদ্রাসা তৈরি হয়েছিল, তার নাম মাদ্রাসা নিজামিয়া। আপনারা এখনো শুনবেন যে দারসে নিজামি এখনো বলা হয়। এই যে পাতাড়ি মাদ্রাসা যখন কওমি মাদ্রাসা ছিল, তখন দেখবেন এখানে লেখা হতো যে দারসে নিজামিতে পরিচালিত হয়। এই দারসে নিজামিটা এসেছে ওই নিজামিয়া মাদ্রাসা। যিনি শিক্ষামন্ত্রী ছিলেন নিজামুল মুলক তার নাম, তিনি মাদ্রাসাটা তৈরি করেছিলেন, তার নামে মাদ্রাসার নাম মাদ্রাসা নিজামিয়া। ওই মাদ্রাসা নিজামিয়া থেকে বড় বড় ছাত্র তৈরি হয়েছে। ইবনে আসাকির তৈরি হয়েছে, তারিখে দেমাশকের লেখক ইবনুল আসির তৈরি হয়েছে, আরো বড় বড় আলেম ওই মাদ্রাসা নিজামিয়া থেকে এসেছে। এই মাদ্রাসা নিজামিয়ার ছাত্ররাই পরবর্তীতে ক্রুসেডারদের কাছ থেকে এবং মঙ্গোলীয়দের কাছ থেকে মুসলমানদের আজাদ করার জন্য জিহাদের নেতৃত্ব দিয়েছিলেন। এখান থেকে উত্থান ঘটে সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ। সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তার চাচা আসাদুদ্দিন শেরকোহের সাথে মিশরে একটি অভিযান পরিচালনা করতে এসে তিনি মিশরের দায়িত্বপ্রাপ্ত হন। আস্তে আস্তে তিনি মিশর এবং সিরিয়া দুই দেশেরই দায়িত্বপ্রাপ্ত হন। এই দুই দেশের দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরে জেরুজালেম বিজয়ের আগ পর্যন্ত অসংখ্য মুনাফিকের তাকে মোকাবেলা করতে হয়েছে। শুধু মুনাফিকে ভরা। ক্রুসেডাররা নারী দিয়ে আর টাকা দিয়ে মুসলমান আমির উমারাদের কিনে নিত। কেউ ইসলামের কারণে জিহাদ করতে ইচ্ছুক ছিল না। সবার মাথায় আছে জাতীয়তাবাদের কারণে জাতিভিত্তিক জিহাদ হতে পারে। যেমন ইসরায়েলের বিরুদ্ধে আরব বিশ্ব তিনটে যুদ্ধ করেছে জাতীয়তাবাদের উপর ভিত্তি করে। একটা যুদ্ধ জিততে পারেনি, কেননা যুদ্ধটা ছিল জাতীয়তাবাদের কারণে। তো জেরুজালেম যখন ক্রুসেডাররা দখল করে নিয়েছিল, তখনও যুদ্ধ হয়েছিল জাতীয়তাবাদের কারণে, জিততে পারেনি। সালাহুদ্দিন আইয়ুবী এই সমস্ত মুনাফিকদেরকে হত্যা করতে করতে, এই সমস্ত মুনাফিকদেরকে ষড়যন্ত্র থেকে মুসলিম উম্মাকে মুক্ত করে তারপরে তিনি মনোযোগ দিলেন জেরুজালেম বিজয়ের জন্য। জেরুজালেম বিজয়ের আগেই, তারও আগে ইমাদউদ্দিন জিঙ্কি, নূরউদ্দিন জিঙ্কি, তাদেরই সিলসিলার ছিলেন সালাহুদ্দিন আইয়ুবী। ইমাদউদ্দিন জিঙ্কি আর নূরউদ্দিন জিঙ্কি তারা জেরুজালেম বিজয় করবেন এই জন্য একটা মিম্বার বানিয়েছিলেন সিরিয়াতে। যেই দিন জেরুজালেমের মসজিদ আকসা বিজয় হবে, সেই দিন এই মেম্বার মসজিদ আকসায় স্থাপন করা হবে। ওই মেম্বার এখনো মসজিদ আকসায় আছে। সালাহুদ্দিন আইয়ুবীরও স্বপ্ন ছিল, এই যে মেম্বার তৈরি করা হয়েছে, এই মেম্বার আমাকে জেরুজালেমে স্থাপন করতে হবে, মসজিদ আকসায় স্থাপন করতে হবে। এই স্বপ্নে তিনি হজও করেননি, ওমরাও করেননি। পৃথিবীতে আল্লাহর তিনটা ঘর আছে, কাবা, মসজিদে নববী আর মসজিদে আকসা। এই তিনটা ঘরের একটা ঘর, তিনটা ঘরই তো আল্লাহর ঘর। মসজিদ আকসার ফজিলত সম্পর্কে আমি আলোচনা করব, এখানে একটু আপনাদেরকে হিন্টস দিয়ে তারপরে যাব ইনশাল্লাহ মসজিদ আকসার ফজিলতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই তিনটা ঘরের একটা ঘরকে অন্যের দখলে রেখে গোটা ইউরোপ, আমেরিকা, কানাডা এগুলো হচ্ছে শীত প্রধান অঞ্চল, আর আরব জেরুজালেম যেখানে আছে এটা হচ্ছে গরম মরুভূমি, গরম প্রধান অঞ্চল। তাহলে ইউরোপের শীত প্রধান দেশে বসবাসকারীরা দখল করে রেখেছে জেরুজালেম, যেটা আছে গরম এলাকায়, মরুভূমি এলাকায়। আর সালাহুদ্দিন আইয়ুবী সহ মুসলমান আরবদের জন্মই মরুভূমিতে, বড়ই হয়েছে গরম অঞ্চলে। এই ছোট্ট জিনিসটাই সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ কাজে লাগিয়েছেন যুদ্ধের কৌশল হিসেবে, যে এদেরকে গরম দিয়ে ধ্বংস করে দেব। বড় বড় শক্তিশালী লৌহ বর্ম গায়ে দিয়ে আছে, এমন গরম পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে গরমের ঠেলাতে লোহার বর্ম খুলে ফেলে দেয়, গায়ে না রাখতে পারে। আসছে তো ইউরোপ থেকে, ইউরোপিয়ানরা যারা সাদা চামড়া, শীত অঞ্চল, তারা গরম সহ্য করতে পারে না, তাদের চামড়ায় ফুসকুড়ি পড়ে যায়, অল্প মাত্রার গরম হলেই চামড়ায় ফুসকুড়ি পড়ে যায়। আজকেও যারা ওখানে আসছে তারা শীত প্রধান অঞ্চল থেকে আসছে। এখানে একটা মজার জিনিস বলে রাখি,
মুসলমানেরা ওই অঞ্চলগুলোই বিজয় করতে পেরেছে যেগুলো গরম, আর ওই অঞ্চলগুলো বিজয় করতে পারেনি যেগুলো শীত। তুরস্ক এতদিন বিজয় হতো না এই জন্য যে তুরস্ক শীত। আপনি বলবেন স্পেন তো ইউরোপ বিজয় হয়েছে, স্পেনের যে অঞ্চলগুলো মুসলমানেরা বিজয় হয়েছে এগুলো সবই গরম অঞ্চল। আমি নিজে যেহেতু গেছি, কর্ডোভা, গ্রানাডা, আলহামরা সব ঘুরে এসেছি, এগুলো গরম অঞ্চল, একদম অ্যারাবিয়ান স্টাইলের গরম অঞ্চল। যেখানে থেকে শীত শুরু ওখান থেকে আর মুসলমানেরা বিজয় করতে পারেনি। স্পেনের সীমানার সাথে লাগানো ফ্রান্স, স্পেনের সীমানার সাথে লাগানো ইতালি, ফ্রান্স, ইতালি, জার্মান, এগুলো স্পেনের একদম আমাদের সাথে যেমন ইন্ডিয়া লেগে আছে সেভাবে লেগে আছে। তো মুসলমানেরা স্পেন বিজয় করে আর ফ্রান্সে ঢুকতে পারেনি, স্পেন বিজয় করে আর ইতালিতে ঢুকতে পারেনি। তার সবচেয়ে বড় কারণ ছিল শীত। মুসলমানেরা অভ্যস্ত ছিল গরমে, তারা শীতে যুদ্ধ করতে পারত না। তাহলে জেরুজালেম যারা দখল করে রেখেছে আর আসছে শীত এলাকা থেকে, সালাহুদ্দিন আইয়ুবী যুদ্ধের ট্রিক্সে খাটালেন যে আমি তাদেরকে পানির যে সরবরাহগুলো আছে এগুলো থেকে একদম আশেপাশের 15-20 কিলোমিটার খালি মরুভূমি থাকবে এরকম মরুভূমিতে নিয়ে যাব। তো যুদ্ধ শুরু করলেন স্বাভাবিক শহর এলাকাতেই, একটু করে আগান, একটু করে পিছান, একটু করে আগান, একটু করে পিছান, পিছাতে 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 তাদেরকে বুঝাচ্ছেন যে আমরা পরাজিত হচ্ছি, কিন্তু আসলে তিনি তাদেরকে টেনে টেনে মরুভূমির মধ্যে নিয়ে যাচ্ছেন, পানির সকল সরবরাহ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছেন। কিন্তু তারা মনে করছে আমরা মুসলমানদের পরাজিত করছি। টানতে টানতে যখন একদম গহীন মরুভূমির মধ্যে নিয়ে চলে আসলেন, যেখান থেকে আশেপাশের 250 কিলোমিটারে না কোনো গাছ আছে, আশেপাশের 250 কিলোমিটারে না কোনো কুয়া আছে, আশেপাশের 250 কিলোমিটারে না পানির ব্যবস্থা আছে। আর সালাহুদ্দিন আইয়ুবী আগে থেকে ওখানে তার সেনাবাহিনী রেডি করে রেখেছিলেন শুধু আগুন জ্বালানোর জন্য। গোটা মরুভূমির চারিদিকে গাছপালা একত্রিত করে ভয়ঙ্করভাবে আগুন জ্বালানোর জন্য। যুদ্ধ হচ্ছে জুন জুলাই মাসে, একদম কাঠ ফাটা রোদে জুন জুলাই মাসের মধ্যে মরুভূমির মধ্যে একে তো সূর্যের তাপ, একে তো মরুভূমির বালুর তাপ, আর একে তো চারিদিকে জ্বালিয়ে দেওয়া হয়েছে আগুন, আগুনের তাপ। এই ত্রিতাপে ইউরোপিয়ান থেকে আসা বিশাল বিশাল নাইট যোদ্ধারা তাদের গায়ে থাকা লোহার বর্মগুলো গরমের ঠেলায় খুলে ফেলতে থাকলো। আর মুসলমানদের তো জন্মই হয়েছে মরুভূমিতে, তারা গরম সহ্য করাও জানে, তারা গরমে থাকাও জানে, বিনা পানিতে বসবাস করাও জানে। এইভাবে সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ হিত্তিনের যুদ্ধে ক্রুসেডার বাহিনীকে পরাজিত করে বিনা রক্তপাতে মসজিদে আকসা বিজয় করলেন। একটা জিনিস মনে রাখবেন, মুসলমানেরা 2 বার মসজিদে আকসা বিজয় করেছে, 2 বারই বিনা রক্তপাতে, এক ফোঁটা রক্তও পড়েনি। আর ক্রুসেডাররা যখন মসজিদে আকসা বিজয় করেছে তখনও রক্ত ঝরেছে, আর আজ তো রক্ত ঝরছেই ঝরছেই ঝরছেই। আরো একটা জিনিস মনে রাখবেন, ইতিহাসের সূক্ষ্ম জিনিস আপনাকে বলে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে আকসা বিজয় করেন তখন পাদ্রীরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জোর করে লিখিয়ে নিয়েছিলেন। চুক্তিনামার মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জোর করে লিখিয়ে নেওয়া হয়েছিল যে লেখেন চুক্তিনামার মধ্যে যে এই জেরুজালেমে কোনো ইহুদিকে বসবাস করতে আপনি দিবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খ্রিস্টানদের দাবি যে আপনি জেরুজালেম বিজয়ের যে চুক্তি, এই চুক্তিতে লেখেন যে এই জেরুজালেমে আপনি কোনো ইহুদিকে বসবাস করতে দিবেন না। এই চুক্তি এখনো আছে লিখিত আকারে, কিয়ামা কানিসা আল কিয়ামা, কিয়ামা গির্জায়, জেরুজালেমের কিয়ামা গির্জায় এখনো লিখিত আকারে ওই চুক্তি আছে, যার মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছিলেন যে এই জেরুজালেমে কোনো ইহুদিকে বসবাস করতে দেওয়া হবে না। দাবি কাদের ছিল? খ্রিস্টানদের ছিল। আশ্চর্য হবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম যিনি ইহুদিদেরকে জেরুজালেম ভিজিট করার, তাদের পবিত্র স্থানগুলো দেখার অনুমতি দিয়েছিলেন যে তোমরা এসে দেখে ঘুরে যেতে পারো, বসবাস করতে পারবে না। ইহুদিরা নিজে কলমে লিখে গেছে যে গত 1,500-2,000 বছর যাবৎ তাদের সবচেয়ে গোল্ডেন টাইম ছিল স্পেনে যে মুসলমানদের শাসন ছিল, আন্দালুস, স্পেন, কর্ডোভা, টলেডো, গ্রানাডায় মুসলমানদের যে স্বর্ণযুগের শাসন ছিল,
ওই স্বর্ণযুগের শাসনে ইহুদিরা যেই পরিমাণ সুযোগ সুবিধা ভোগ করেছে, আর কোনোদিন অতীতে এবং পরে কোনো শাসক তাদেরকে ওই পরিমাণ সুযোগ সুবিধা প্রদান করেনি। ওই সময় তারা জ্ঞান বিজ্ঞান শিখে, নতুন নতুন থিওরি তাদের মাথায় আসে। তারা খ্রিস্টানদের মধ্যে ভাঙ্গন তৈরি করে, প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান আবিষ্কার করার মাধ্যমে মুসলমানদের মধ্যে ভাঙ্গন তৈরি করে, প্ল্যান করে কিভাবে পুনরায় জেরুজালেমে ফিরে যেতে হবে, কিভাবে পুনরায় দখল করা যাবে। এগুলো সকল প্ল্যান তারা ওই সময় করে। বলছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন বিনা রক্তপাতে মসজিদ আকসা বিজয় করেছিলেন, সুলতান সালাহুদ্দিন আইয়ুবীও তেমনি বিনা রক্তপাতে মসজিদ আকসা বিজয় করেছিলেন। এই মসজিদ আকসা বিজয়ের ৬০-৭০ বছরের মাথায় তখনও পরিপূর্ণ আরব বিশ্ব ক্রুসেডার থেকে খালি হয়নি। ৬০-৭০-৮০ বছরের মাথায় মঙ্গোলীয়দেরকে পরাজিত করছেন সাইফুদ্দিন কুতজ, আর জহিরুদ্দিন আল বেরবাস পরাজিত করছেন। মঙ্গোলীয়রা চীনের সীমান্ত থেকে বের হয়ে উজবেকিস্তান, কিরগিজিস্তান, কাজাখস্তান, আফগানিস্তান, সামারকান্দ, বুখারা পায়ের নিচে পিষতে পিষতে ইরান, নিশাপুর পিষতে পিষতে ইরাকের বাগদাদ, লক্ষ লক্ষ মুসলমানের মাথা কেটে এই ঝড়কে পৃথিবীতে থামানোর মতো কেউ ছিল না। মুসলমানেরা লিখতে বাধ্য হয়েছে আর ইয়াজুজ মাজুজ। মাত্র ১০০ বছরের ব্যবধানে একদিকে ক্রুসেডাররা আর একদিকে মঙ্গোলীয়রা। এর চেয়ে ভয়াবহ পরিবেশ পৃথিবীর ইতিহাসে মুসলমানেরা আর কোনোদিন দেখেনি। আজকের পরিবেশ অত ভয়াবহ নয়, ওই দিন পরিবেশ যত ভয়াবহ ছিল। এই যে তাদের স্রোত, এই স্রোত গিয়ে থামলো মিশরে। মিশরে তখন ক্ষমতায় ছিলেন সালাহুদ্দিন আইয়ুবীর পরেই। সালাহুদ্দিন আইয়ুবীর পরপরই মামলুকরা ক্ষমতায় আসে। মামলুক কারা? আজকে যেমন মাদ্রাসাগুলোতে এতিমখানা আছে, এতিমখানায় ছাত্ররা পড়ে। ওই যে নিজামিয়া মাদ্রাসা নিজামিয়ায় পড়াশোনা করত বিভিন্ন অঞ্চল থেকে আসা গরিব, দাস, গোলাম, ইয়েতিম ছাত্ররা। ওই সমস্ত ছাত্রদের দিয়ে শুধু জিহাদের জন্য একটা টিম ছিল। তারাই জিহাদ করতে 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 একসময় তাদের হাতেই ক্ষমতা চলে আসে। বিশেষ করে সালাহুদ্দিন আইয়ুবীর মৃত্যুর পরে তার ছেলে অথবা তার ছেলের ছেলের স্ত্রী শাজারাতুদ্দুর যখন মামলুক কোনো একজন বাদশাকে বিবাহ করেন, তখন মামলুকেরা পরিপূর্ণ ক্ষমতায় চলে আসে। এই মামলুকদেরই ছিল সাইফুদ্দিন কুতজ সেনাপতি, এই মামলুকদেরই ছিল সেনাপতি জহিরুদ্দিন বেরবাস। তাদের সাথে দ্বিতীয় যুদ্ধ হচ্ছে আইনে জালুতের যুদ্ধ, তথা 1187 মাত্র 60-70-80 বছর পরে আইনে জালুতের যুদ্ধ হচ্ছে মঙ্গোলীয় হালাকুখা চেঙ্গিস খানের বিরুদ্ধে। পৃথিবীর ইতিহাসে এটা তাদের প্রথম পরাজয়। তারা ভুলেই গেছিল যে কেউ তাদের পরাজিত করতে পারে। আর এই মিশরে যদি তারা পরাজিত না হতো, তাহলে পুনরায় মঙ্গোলীয়দের হাতে বাইতুল মুকাদ্দাস ধ্বংস হয়ে যেত। তাদের কাছে তো আর বাইতুল মুকাদ্দাস পবিত্র না। তাদের হাতে কাবা ধ্বংস হয়ে যেত, তাদের হাতে মসজিদে নববী ধ্বংস হয়ে যেত। মসজিদে নববী, কাবা এবং বাইতুল মুকাদ্দাস ধ্বংস হওয়ার আগের শেষ যুদ্ধ ছিল বাগদাদ ধ্বংস হয়ে যাওয়ার পরে, সিরিয়া ধ্বংস হয়ে যাওয়ার পরে শেষ যুদ্ধ ছিল মিশর আইনে জালুতের যুদ্ধ। সাইফুদ্দিন কুতজ এবং জহিরুদ্দিন বেরবাস এই যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন এবং এটাও একটি অসম যুদ্ধ ছিল, তথা মুসলমানদের সংখ্যা ছিল কম আর তাদের সংখ্যা ছিল বেশি। সম্মানিত উপস্থিতি, এই দুই ঘটনার মাত্র ১০০ বছরের ব্যবধানে ওসমানীয় খেলাফতের খলিফা মুহাম্মদ আল ফাতেহ বিজয় করেন ইস্তাম্বুল, কুস্তুনতুনিয়া। তাহলে পুরো সারমর্ম আপনাকে টেনে দিলাম যে ৩০০ বছরে মুসলমানেরা সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা দেখেছে। একদিকে ক্রুসেডারেরা, একদিকে মঙ্গোলীয়রা। ক্রুসেডার এবং মঙ্গোলীয়দের মুসলমানেরা পরাজিত করেছে, তারপরে মুসলমানেরা ইস্তাম্বুল, কুস্তুনতুনিয়া, কনস্টান্টিনোপল বিজয় করেছে। আজকে মুসলমানেরা ওই রকম খারাপ এবং ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়নি, কিন্তু আজকে মুসলমানেরা বিজয় হচ্ছে না কেন? আজকে জেরুজালেম মসজিদ আকসা মুসলমানদের হাতে নাই কেন? আজকে জেরুজালেম মসজিদ আকসা মুসলমানদের হাতে না থাকার কারণ, আর এই মসজিদ আকসা, এই জেরুজালেম যুগে যুগে যতবার বিজিত হয়েছে, তার যদি সারমর্ম আপনি দেখেন, তাহলে আমি বক্তব্যের শেষে গিয়ে আরও আপনাকে সারমর্ম বলবো যে কেমনে কিভাবে মুসলমানেরা
পুনরায় সেই জায়গায় নিজেদের ফিরিয়ে নিয়ে যেতে পারবে, বলবো ইনশাআল্লাহ। তার আগে বলে নেই, আজকে সারা বিশ্বের মুসলমানদের চারিত্রিক বিকৃতি ঘটেছে ঔপনিবেশিক শাসন আমলে। ঔপনিবেশিক শাসন আমল হচ্ছে আমাদেরকে যেমন ব্রিটিশরা শাসন করেছিল 190 বছর। আপনারা আজকে যেই জমির মালিক হয়েছেন, এই জমির মালিক আপনারা ছিলেন না। একদম ক্লিয়ার কথা বলছে, আপনারা যারা এখানে বসে আছেন সবার নামে জমি আছে। 1937-এর আগে এগুলো একটা জমি আপনাদের নামে ছিল না, সব জমি ছিল জমিদারদের। এই অঞ্চলে যারা আজকে আপনারা বসবাস করছেন, আপনারা জমির মালিক হয়েছে আপনাদের বাপদাদারা 1937-এ। জমিরই মালিক ছিলেন না আপনারা, জমি নাই আপনার। মানে আপনি বলতে পারবেন না যে এই জমি আমার, জমি জমিদারের।